তো লাল কালোর দল লেগে গেছে একটা 160 RTR বাইকের মাস্টার সার্ভিস করতেছে। তো এটা মাস্টার সার্ভিস ওয়াশটা চলতেছে। তো এই বাইকে কী কী কাজ পাচ্ছেন মাস্টার সার্ভিস অবশ্যই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো RTR 160 এই বাইকের ফুল সার্ভিস করতেছি আমরা। তো বাইকটা পুরাপুরি আমরা আগে খুলে নিছি, বডি পার্টসগুলো আলাদা করে নেওয়া হয়েছে। তো বডিটা এখানে আছে। তো একটা মাস্টার সার্ভিসে আপনারা কী কী সার্ভিস পেয়ে থাকেন, এই সার্ভিসের ভিতরে আপনারা পাবেন ক্যাবেলগুলো ক্লিনিং পাবেন, বল লেসারের প্রবলেম থাকলে এই সার্ভিসের ভিতরে পাবেন। চেইন স্পকেট চেঞ্জ থাকলে চেইন স্পকেটটা চেঞ্জ করে দেওয়া হবে, সার্ভিসটা ফ্রি এক কথা আর কি। এছাড়া আপনারা ফ্রন্টের ক্যালিপার, রেয়ার ক্যালিপার, ট্যাঙ্কি, কার্বোরেটার এগুলো ক্লিনিং পাবেন। তো বাইকটা পুরোপুরি খোলা হয়েছে। তো এর বডি পার্টসগুলো বাইরে ক্লিন করা হচ্ছে এবং এরপরে বডিটা ভালো করে রেডি করে আমরা এই ভিতর সাইডগুলো ভালো করে ক্লিন করব। ভিতর সাইডে যে ময়লাগুলো আছে এটা ভালো করে ওয়াশ করা হবে, 3টা স্তরের ওয়াশ করা হবে। তো বডিগুলো আলাদা করে রাখা হয়েছে, তো পার্টসগুলো ক্লিন করা হচ্ছে। তো যে ছোটো ছোটো যে পার্টসগুলো আছে এই পার্টসগুলো হাত দিয়ে ভালো করে ক্লিন করা হয়। তো চেষ্টা করা হয় যে নতুন অবস্থায় বাইকটা যেমন ছিল ভিতরের পার্টসগুলো ওইভাবেই ক্লিন করা হয়। তাই দেখি ক্লিনের সময় আমরা ছোটো ছোটো জায়গাগুলো যেগুলো ময়লাগুলো জমে, আসলে আনএক্সপেক্টেড, অনেকে হয়তো বুঝতে পারে না যে এইখানে ময়লাগুলো জমে। তো ফুল সার্ভিসের ভিতরে আপনারা বাইকটার সব কার্বোরেটরটা আমরা ক্লিন করে দিই সার্ভিসের ভিতরে। আউটসাইডে ভালো ময়লা জমছে, তো WD-40 দিয়ে ক্লিন করলে হবে কি এইটা যেগুলো বসা ময়লা আছে বসা ময়লাগুলো উঠে যাবে। তো এরপরে আমরা ইনসাইডটা দেখবো। তো মেন ক্লিন হচ্ছে ইনসাইডে, আউটসাইডে যতটুকু পারতেছি আমরা ক্লিন করে দিচ্ছি। তো এরপরে ভিতর সাইডটা দেখবো। দেখেন কার্বোরেটরের ভিতরে ঘোলা পানি পুরা। এটা কত হাজার চলছে গাড়ি? 65,000 কিলোমিটার চলছে বাইকটা। কার্বোরেটরের ভিতরে যে পরিমাণে কার্বন জমছে, তো মেন হচ্ছে এটা হচ্ছে এয়ার ফিল্টার বক্সে মাঝে মধ্যে ফুয়েল জমে না, তেল জমে। এটা ভাই বলতেছে যে কি জমে আসলে বুঝতে পারে না। তো এটা হচ্ছে কার্বোরেটরের অবস্থা। তো দীর্ঘ সময় যারা কার্বোরেটর খুলেন না তারা একটু সাবধানে থাকেন, কার্বোরেটরটা চেক দিয়েন। পিনের অবস্থাও একই হবে, এটা দেখাইতে হবে না আর, যেহেতু এই বক্সে অবস্থা। তো দেখেন আমরা এটা ফেলানোর পরে একটা জিনিস দেখাচ্ছি। এইখানে দেখেন কি স্তরের কার্বন জমছে। একটু WD-40 দেন দাদা। তো এটা যতই ফেলাবো ততই ময়লা এক কথায় জমে আছে, গাদ হয়ে আছে। তো এটা আমরা ক্লিন করবো, WD-40 দিয়ে ভালো করে ক্লিন করবো। তো আমরা উপরের সাইডটাও দেখবো। তো যারা কার্বোরেটর ট্যাঙ্কি কখনোই ক্লিন করেন না একটু সাবধান, অবশ্যই কার্বোরেটর এবং ট্যাঙ্কি ক্লিন করবেন। আমরা আরও ভিতর সাইডটা দেখ ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ক্লিন করব। এই সার্ভিসের ভিতরে আপনারা ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিনিং পাবেন। আশা করি ফুয়েল ট্যাঙ্কি থেকেও ভালো ময়লায় আসবে, কারণ যেহেতু কার্বোরেটরের অবস্থা এত খারাপ। চাবিটা নিয়ে আসে, চাবি নিয়ে তেলটা স্থির হওয়ার পর আমরা দেখাবো ময়লা আছে নাকি। কার্বোরেটর পিস্টনটা আমরা দেখতেছি, কার্বোরেটর পিস্টনে স্পট আসছে, অনেকটা স্পট আসে না, এই মোটামুটি একটি লিমিটেড স্পট আসছে। তো এটা যদি আরও আগে ক্লিন করা হতো এই স্পটটা আরও কম আসতো। তো চেষ্টা করবেন যদি বাইকে দম মারে কিংবা মাইলেজ ড্রপ করে, তো কার্বোরেটরটা একটা চেক দেওয়ার চেষ্টা করবেন। অথবা যদি কখনো পরিষ্কার না করা হয়, অনেক পুরাতন বাইক হয়, অবশ্যই কার্বোরেটরটা ক্লিন করবেন। তো আমরা ভালো করে এটা ক্লিন করবো, ইনসাইড আউটসাইড সব ক্লিন করে সেটিং করে দেবো। তো মাস্টার সার্ভিসের ভিতরে আপনারা এই ক্লিনিংটা পাবেন। তেল ভালো না, ফুয়েল ট্যাঙ্কিটা সেরকম ময়লা নেই, ফুয়েলটা বেশি ভালো না, বাজে স্মেল আসতেছে। ট্যাঙ্কির অবস্থাটা অতটা বাজে হয় না, ট্যাঙ্কিটা মোটামুটি ভালোই আছে। বডি পার্টসগুলো আমরা সুন্দর করে এইভাবে ক্লিন করে দেই। এটা হচ্ছে ব্যাক প্যানেল। তো এইভাবে আমরা প্রত্যেকটা পার্টস ক্লিন করে যখন ইনস্টলে যাব তার আগে ভালো করে ক্লিন করে নেই। তো ক্লিন করে শুকাই দিব ফার্স্টে। প্রত্যেকটা পার্টস এভাবে রাখা হয়েছে, এয়ার ক্লিনার বক্স থেকে শুরু করে A to Z পার্টস ক্লিনিং। তো ফার্স্টে আমরা ভালো করে পানি মেরে ময়লাটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। ভিতরে প্রচুর ময়লা, এখান থেকে দেখেন কি ময়লা বেরোচ্ছে। তো পানি মারার পরে যে মানে স্থির যে ময়লাগুলো আছে এইগুলো একটু
ভিজায় রাখছি, ভিজায় রাখলে পরে একটু দুর্বল হবে, এরপরে আমরা লিকুইড দিয়ে ধুয়ে দিব। লিকুইডটা দিয়ে দিচ্ছি, লিকুইডটা দেওয়ার পরে আমরা এটা ভালো করে ঘষে ঘষে যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো আমরা উঠাই দিব। লিকুইডটা দেওয়ার পরে 2-4 মিনিট আমরা রাখবো, রাখার পরে যে ময়লাগুলো আছে একটু সফট হবে, সফট হওয়ার পরে আমরা ঘষে কমপ্লিট করে দিব। তো পুরো বাইকটাই আমরা লিকুইড দিয়ে নিলাম, এই লিকুইড দেওয়ার পরে এখানে ভালো করে ঘষে নিব। তো এই সার্ভিসের মেনই হচ্ছে এই লিকুইড ওয়াশটা। এই ওয়াশটা দিলে বাইকের যেখানে যত ময়লা আছে চেষ্টা করি আমরা ভালো করে ক্লিন করার, বাইকটা আবার নতুন রূপে ফিরিয়ে দেওয়ার। তো এই মাস্টার সার্ভিসের সময় এই ওয়াশটা করা কমপ্লিট। আমরা এখন ভালো করে ঘষবো, ঘষে ঘষে তারপরে ওয়াশটা শেষ করব। এখন হচ্ছে বডিটা আমরা ভালো করে ঘষে নিচ্ছি এভাবে ভালো করে। তো পুরো বডিটা এবার সুন্দর করে এইভাবে যেখানে যত ময়লা আছে চেষ্টা করব আমরা ভালো করে ক্লিন করার। এখানে ব্রাশ নেবেন, ব্রাশ নিয়ে ভালো করে বডিটা লিকুইড দিয়ে যেখানে যত ময়লা আছে এইভাবে প্রায় 1-1.5 ঘন্টা ঘষার পরে আমরা পানি মারবো, পানি মেরে তারপরে লিকুইডটা দিব। এটা শুকাই নিব ভালো করে। তো মেন হচ্ছে যে ইঞ্জিনের ফিঞ্চের ভিতর দিয়ে যে ময়লাগুলো থাকে, চেনের ভিতরে যে ময়লাগুলো থাকে, ইঞ্জিনের নিচে যে ময়লা থাকে, এক কথায় ডাবল স্ট্যান্ড থেকে শুরু করে প্রত্যেকটা জায়গার ময়লা আমরা চেষ্টা করি যে হাত দিয়ে ক্লিন করার। তো যারা দূর থেকে আসেন অবশ্যই যোগাযোগ করে আসবেন। মেন হচ্ছে এই সার্ভিসটা নিতে আসেন, অনেকেই ভালোবাসেন এই সার্ভিসটা। তো ভিডিওটা বড় করতেছি না, এইভাবে পুরো বাইকটা আমরা ক্লিন করব। তো লাল কালোর দল লেগে গেছে একটা 160 RTR বাইকের মাস্টার সার্ভিস করতেছে। তো এটা মাস্টার সার্ভিস ওয়াশটা চলতেছে। তো এই বাইকে কী কী কাজ পাচ্ছেন মাস্টার সার্ভিস অবশ্যই সাথে থাকবেন। তো ফোম ওয়াশ শেষে আমরা পানি মেরে নিচ্ছি, পানি মারার পর শুকায়ে আমরা ইনস্টলে যাব। ওয়াশ কমপ্লিট, যথাযথ চেষ্টা করা হয়েছে, বাদবাকিটা উপরওয়ালার ইচ্ছা। তো মোটামুটি পর্যাপ্ত পরিমাণ যে ক্লিনটা করা হয়েছে। তো এখন আমরা হচ্ছে ফিটিংয়ে যাব। এখন হচ্ছে ক্লাচ ক্যাবেল, এক্সেলেটর ক্যাবেল, ফ্রন্ট রেয়ার ক্যালিপার এবং চাকা সবই গ্রিজিং করে দিব। গ্রিজিং লেভেলটা ভালো করবো, গ্রিজিং লেভেলটা ভালো করলে হবে কি যে পরবর্তীতে যেই কাজ করতে যান তার জন্য সুবিধা হবে। সামনের যে ক্লাচ লিভারটা ভিতরে এই ময়লাগুলো থাকে, এই ময়লাগুলো ওয়াশ করলেও যায় না। তো এটা আমরা অ্যান্টি রাশ দিয়ে ক্লিন করবো এবং প্রেস করবো, কিছুক্ষণ করলে আমরা এর ভিতরে যে ময়লাগুলো থাকে ময়লাগুলো বের হয়ে যাবে। ভালো করে প্রেস করতে হবে, 2-4 মিনিট প্রেস করার পরে তারপরে ময়লাগুলো বের হবে। কিছুক্ষণ প্রেস করার পরে এই ময়লাগুলো যে গাঁটগুলো থাকে এই গাঁটগুলো এখান থেকে বের হয়ে আসবে। তো ক্লাচ ক্যাবেল এবং এক্সেলেটর ক্যাবেল দুইটাই এইভাবে আমরা ক্লিন করে দিব। নাট বল্টগুলো ভিজায় রাখছিলাম, তো এখন শুকায় আবার গ্রিজিং করে করে আমরা ইনস্টল করব। ফ্রন্টের স্টিকটা আমরা গ্রিস করে দিচ্ছি, আর এখানে অলরেডি গ্রিস করা আছে। তো এই সার্ভিসের ভিতরে আপনারা প্রত্যেকটা নাট বল্ট আমরা চেষ্টা করি গ্রিস করে দেওয়ার। ব্রেক প্যাডটা ভালো আছে, ব্রেক প্যাডটা আমরা রেখে দেবো আর ক্লিন করে দেবো ভালো করে। মেন হচ্ছে এই যে রাবার সাইডটার ভিতরে অনেক ময়লা জমে, তো এটা আমরা আগে ক্লিন করে নিব। ব্রেক প্যাডটা সুন্দর আছে, তো ব্রেক প্যাডটা পরিষ্কার করে দেবো, ভিতরে একটু ময়লা ঢুকছে, ময়লাগুলো ক্লিন করে দিব। প্রত্যেকটা জায়গা আমরা ক্লিন করে তারপরে গ্রিজিং করে ইনস্টল করে দিব। তো আমরা এটা গ্রিস করে দিচ্ছি, গ্রিস করে ইনস্টল করে দিব। ব্রেক প্যাডটা যেহেতু ভালো আছে এবার ঘষে দিচ্ছি, ঘষে ক্লিন করে দিচ্ছি। গ্রিপ সাইডটা আমরা ক্লিন করে দেই। তো ক্লিন করা কমপ্লিট, এখন জাস্ট গ্রিজিং করে ইনস্টল করে দেবো। এখানে ইঞ্জিন অয়েল দিব নতুন, একটু ঘষে দেই, যখন একটু রং আসছে ঘষার পরে আমরা নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দেবো, এখানে দিয়ে ইনস্টল করে দেবো। আর ফ্রন্টের ক্যালিপারটা ক্লিন করা কমপ্লিট। একটা সার্ভিসের সময় লাগে কিন্তু অনেক, প্রত্যেকটা নাট বোল্ট গ্রিস করা হয়, গ্রিস করে করে ইনস্টল করা হয়। তো 7 থেকে 8 ঘন্টার সময় লাগে। তো আজকে আমাদের কাজের চাপ কম, এই জন্য 4 জন টেকনিশিয়ানই করে একটা বাইকের কাজ করে দিচ্ছে, যার জন্য সময়টা একটু কম লাগতেছে। তো যারা দূর থেকে আসেন একটু যোগাযোগ করে আসবেন।
তো আলহামদুলিল্লাহ আমাদের বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে, এখন পালিশ করে দিব আমরা, ফাইনাল স্তরে পালিশটা করে দেই। পালিশ করা হয়ে গেলেই বাইকটা আমরা ডেলিভারি দিব। বাইকটা কোথায়? কালামপুরের মানিকগঞ্জ। একজন, এটা হচ্ছে কালামপুর থেকে আসছিল বাইকটা, তো মোটামুটি কমপ্লিট করা হয়েছে। তো আরও একটা বাইকের কাজ চলতেছে, এটা হচ্ছে মাওনা থেকে আসছে। তো যারা দূর থেকে আসেন অবশ্যই যোগাযোগ করে আসবেন।